আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। স্যার জি, ভালো কেমন আছেন? আছেন? শুকুর আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি ফারুক ভাই। আমাদের বলেন। এখানে তো আজকে ঈদ মোবারক স্যার। আজকে আমাদের এখানে মোবারক। অলরেডি জি, আজকে অনেক স্যার জায়গায় ঈদ হয়ে গেল। জি, হ্যাঁ, হ্যাঁ। স্যার আমি একটু মানে একটা জিনিস আরকি মানে বলার জন্যই যে জি, আপনাদের অফিসে যে কনট্যাক্ট মানে WhatsApp টা আছে সেটায় জি, যদি আমি কিছু বা ইমেইল নাম্বারে আমি যদি কিছু মানে ডকুমেন্ট সেন্ড করি, যেমন ওই কালকে মনে হয় আমি বলছিলাম আরকি আমার ছোট্ট ভাইয়ের ব্যাপারে। ওই দেশে আছে তো, দেখুন আমি তো এখান থেকে আরকি মাল-টাল পাঠাই, মাঝে মধ্যে আসে আরকি। তো কিছু জি, ডকুমেন্ট ওর যে ভিসা মানে এপ্লাই করি এম্বাসিতে, তখন দেখা যায় ওই টিন সার্টিফিকেটটা রিটার্ন করবে আরকি আমি। তো আমি যদি মানে কাগজপত্রগুলো ওই হোয়াটসঅ্যাপে সব ফরওয়ার্ড করে দিই, মানে টাকাটা ঢুকিয়ে পে দিয়ে আসতে করেছিলাম, তার পারবে। কত হলো সেটা কি ওই যায় নিয়ে আসতে পারবে? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো ওই স্যার। আছে কি? জি, আমাদের ঢুকিয়ে দিয়ে আসতে পারবে কিনা সেটা জানতে চাইছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে হ্যালো আপনাদের স্যার। অফিসের জি, মাধ্যমে আমাদের কাগজপত্র লাগবে অফিস থেকে কি ঢুকিয়ে দিয়ে আসতে পারবে হ্যাঁ, কিনা এবং সেটা জানতে চাইছেন? চেম্বার অফ কমার্স। মানে আপনাদের অফিসের মাধ্যমে কাগজপত্র আমার বাড়ি পারবে। কিন্তু মুন্সিগঞ্জ হ্যাঁ, এবং করতে পারবে। চেম্বার অফ এটা তো কমার্স। ঢাকার পাশেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর ইনশাআল্লাহ পারবেন। দেখি আমি হয়তো যদি পসিবল হয় তাহলে ছোট এটা ভাইয়ের তো পাঠাই ঢাকার দিব। পাশেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর ইনশাআল্লাহ পারবেন। ৭ তারিখের কথা, ৩ তারিখের কথা বলছিলেন তাহলে ওর ৩ তারিখে আমি দেখি আপনার জি, অফিসে পাঠান। পাঠাই দেব। আর জি, ৭ তারিখের প্রবলেম হচ্ছে ওর এনআইডি কার্ডটা নাইকা, তো ওইটা একটু মানে চেষ্টা করে দেখেন জি, সে পাঠান। করাই দেব। আর আগে ওর করা বাহাদুর যেত আছে, এটা ওর এনআইডি কার্ডটা নাইকা, কিন্তু তো এটা মাঝখানে একটু বন্ধ হয়েছে, মানে এখন চেষ্টা চালু করে হয়েছে দেখেন কিনা? করা যায় আচ্ছা, কিনা। ঠিক আছে ইনশাআল্লাহ। আগে ওর করা বাহাদুর যেত আছে। এটা confirm। আমরা আরেকটু কথা মাঝখানে বন্ধ হয়েছে, মোহাম্মদ চালু হয়েছে কিনা? আব্দুর রহমান ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। অনুমতি দিবেন? আমরা আরেকটু কথা, আব্দুর রহমান ভাই, মোহাম্মদ আব্দুর রহমান ভাই। আচ্ছা, এই ফারুক রহমান ভাই বলেন, এক ফারুক ভাই থেকে আরেক ফারুক ভাইয়ের কাছে চলে আসলাম, বলেন। জি স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ফারুক হোসেন ভাই বলেন, এক স্যার, ফারুক ভাই স্যার, থেকে আরেক ফারুক ভাইয়ের কাছে চলে আসলাম। আলহামদুলিল্লাহ স্যার, ঈদ মুবারক স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম। ইম্পোর্ট লাইসেন্স এবং এক্সপোর্ট লাইসেন্স কি আলহামদুলিল্লাহ স্যার, একসাথেই ঈদ করা যাবে মুবারক না স্যার। আলাদা আলাদা করতে হবে স্যার? ঈদ মুবারক, একসাথে করা যাবে। স্যার, ইম্পোর্ট আচ্ছা, লাইসেন্স স্যার, এবং আমার একটা মালিকানাধীন কোম্পানি একসাথেই করা যাবে না আলাদা আলাদা করতে হবে স্যার? এন্টারপ্রাইজ লিমিটেড নাম দিতে পারবো? আচ্ছা স্যার, আমার একটা মালিকানাধীন কেএস কোম্পানি এন্টারপ্রাইজ লিমিটেড দিতে পারবো? কেএস এন্টারপ্রাইজ লিমিটেড নাম দিতে ওকে স্যার, পারবো? ধন্যবাদ স্যার, এটুকু জানা স্যার। পারবেন। কেএস এন্টারপ্রাইজ লিমিটেড দিতে পারবো? জি, বলেন আব্দুর রহমান ভাই। ওকে স্যার, ধন্যবাদ স্যার, জি। এটুকু জানা স্যার। জি, বলেন আব্দুর রহমান ভাই। জি, কোনো অসুবিধা নেই। জি, কোনো অসুবিধা নেই। রিনিউ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমাদের এখানে আইসেও করতে পারবেন, আপনি নিজেও করে নিতে পারবেন। রিনিউ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমাদের এখানে আইসেও করতে পারবেন, আপনি নিজেও আমার আগে করতে হবে আপনার ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স কি করা আছে? আবার আগে করতে হবে আপনার ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স করা আগে রিনিউ করবেন। শুনেন, আমরা ক্লাসে চলে যাব। শুনেন, তো আমরা রিনিউ করে নিতে হবে, আটটায় ক্লাসে চলে যাব। রিনিউ করার কিছু নাই, বাট ট্রেড লাইসেন্স রিনিউ করে নিতে হবে। রিনিউ করে নিতে হবে, আসলে কোম্পানি রিনিউ করার কিছু নাই, বাট ট্রেড জি, লাইসেন্স। আসসালামু আলাইকুম স্যার। জি, কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? শুকুর জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভালো স্যার। আছি, বলুন ভাই। জি, কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, স্যার, আপনি কেমন আছেন স্যার? জি, প্রশ্ন শর্টকাটে আমি বলছি স্যার। আর স্যার ওই যে ক্ষেত্রে ছিল মানে ভেজিটেবল এক্সপোর্টের ক্ষেত্রে বলছি স্যার। আর স্যার ওই যে তুমি যে বিজনেস করা হয় বিজনেসের ক্ষেত্রে যদি একটু বলেন, ভেজিটেবল এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট বা ইন্টারন্যাশনাল বিজনেস করা হয় যদি একটু বলতেন বিজনেসের গ্রোথ স্যার, এক্সপোর্ট বা ইন্টারন্যাশনাল বিজনেস আমি পদ্ধতিটা আরেকবার বললে ভালো হয়। বিজনেসের গ্রোথ প্রশ্ন হচ্ছে স্যার ইন্টারন্যাশনাল তথা এক্সপোর্ট বিজনেসে না ভেজিটেবল এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে স্যার মাধ্যমে কিছু ইন্টারন্যাশনাল আমি এক্সপোর্ট বিজনেসে না ভেজিটেবল এক্সপোর্ট এই বিষয়ের ক্ষেত্রে বাকি খবর করা হয় আমি ইন্টারন্যাশনাল বিজনেসের বাকি খবর মানে আমি লিমিটেড ইন্টারন্যাশনাল বিজনেসে মানে আপনার টাকা পয়সা মানে আমি লিমিটেড যদি আমি প্রোভাইডারশিপ দিয়ে করতে শুরু করি মানে আপনার টাকা পয়সা যদি আমি প্রোভাইডারশিপ দিয়ে করতে চাই করতে শুরু করি তাহলে গ্রহণযোগ্যতা কত থাকবে ওনার কাছে অর্ডার পাইনি,
মানে উনি কারো কাছে ওনার আত্মীয় আছে বা প্রথমত হলো পরিচিত আছে সেখান থেকে ব্রোকার মানে ওনার কাছে অর্ডার আছে উনি একটা আপনি মানে উনি কারো কাছে ওনার আত্মীয় আছে বা কাজ করে কোম্পানি পরিচিত তো সেটা সম্ভব তো সেই ক্ষেত্রে সবার আগে যেটা হলো অর্ডারটা আপনি আপনি তাকে একটা পার্সেন্টেজ কাজ করবেন সেটা সব দিলে উনি করে দিবে এখন এই ক্ষেত্রে সবার আগে যেটা হলো এটা ডিপেন্ড করে ওনার সাথে আপনার রিলেশনটা কেমন তার উপরে এই পার্সেন্টেজ দিলে উনি করে দিবে লাইসেন্সের কোম্পানি দিবে এটা ডিপেন্ড করে ওনাদের আপনার রিলেশনটা কেমন লাইসেন্সের কোম্পানি দিয়ে কাজ চলবে ব্যবসা চলবে ট্রেড লাইসেন্স আপনি করতে পারবেন কোম্পানির মধ্যে আপনার কোম্পানি হলে আপনি ট্রেড লাইসেন্সের কোম্পানি দিয়ে কাজ চলবে ব্যবসা চলবে যেখানে এক সময় আপনি অনেক বড় হতে পারবেন কিন্তু লিমিটেড কোম্পানি হলে আপনি মানে বায়ারদের গ্রহণযোগ্যতার ক্ষেত্রটা যেখানে কোনটা ভালো হয় যদি বায়াররা কি প্রপোজারশিপ অবশ্যই লিমিটেড কোম্পানি মানে বায়ারদের গ্রহণযোগ্যতার ক্ষেত্রটা অবশ্যই লিমিটেড কোনটা কোম্পানি ভালো হয় যদি বায়ারটা না মানে এমনটা কি হবে প্রপোজারশিপ দিয়ে শুরু করলাম তাহলে কি বায়ার কি আমাকে অবশ্যই লিমিটেড কোম্পানি মানে এমনটা কি হবে কিছু না প্রপোজারশিপ দিয়ে শুরু করলাম তাহলে কি বায়ার কি আমাকে বায়ার কি আমার উপর আস্থা রাখতে পারবে এরকম কোনো কিছু নাকি আপনি কাজ করতে কোনো অসুবিধা নেই আটকে রাখতে পারবেন ঠিক আছে স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার প্রশ্ন করবো স্যার কাজ করতে কোনো অসুবিধা বলেন ছিলেন যে স্পষ্ট করে ক্ষেত্রে মানে আমার বলছিলেন যে ক্ষেত্রে মানে আমার ন্যাচারাল বায়ার সবজি এক্সপোর্টের ক্ষেত্রে ভাই যে প্রশ্নটা করেছে ন্যাচারাল বায়ার যেটা এই কারণে আচ্ছা প্রথম দিকে তো আমাদের একটা প্রশ্ন আপনি আপনাকে টাকা দিবে আপনি ওনাকে ভাই যে প্রশ্নটা করেছে আসলে আত্মীয়স্বজন এইটা একটা ফ্যাক্টর এইজন্য প্রথম দিকে তো বিশ্বাসের একটা প্রশ্ন আপনি আপনাকে টাকা দিবে আপনি ওনাকে সে আপনার বাড়ি চিনে মাকে চিনে বোনকে চিনে এটা একটা ফ্যাক্টর এইজন্য তাহলে এইজন্য তার কাউকে বিশ্বাস করতে আত্মীয়স্বজনের মধ্যে হলে সে আপনার বাড়ি চিনে মাকে চিনে বোনকে চিনে বাবাকে চাইলে যে কারো মাধ্যমে এগিয়ে যেতে পারে প্রথম দিকে আত্মীয়স্বজনের মধ্যে হলে কিন্তু প্রথম দিকে আত্মীয়স্বজন হলে বেটার কিন্তু আপনি চাইলে যে কারো মাধ্যমে এগিয়ে যেতে আমরা কোন সমস্যা আমাদের মূল ক্লাস কিন্তু প্রথম করে দিচ্ছি আত্মীয়স্বজন হলে ইনশাআল্লাহ আমরা একটু স্ক্রিন শেয়ারে চলে যাই আমরা আমাদের মূল ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা একটু স্ক্রিন শেয়ারে চলে যাই show all windows show all windows আমরা আমাদের এখানে একটা হোয়াইট বোর্ড স্ক্রিন আমরা একটু ছোট করে দেখি আমাদের এখানে দেখতেছি না কেন হোয়াইট বোর্ড স্ক্রিন আমরা একটু ছোট করে দেখি আমি দেখতেছি না কেন ওকে ওয়ার্ক পজিটিভ ওকে ওয়ার্ক পজিটিভ তাহলে আমরা আমাদের ট্রেনিং এ চলে আসলাম আমরা স্ক্রিনটা রুমে দুইজন আচ্ছা সি তাহলে আমরা আমাদের ট্রেনিং এ চলে আসলাম যারাই আছেন আমরা স্ক্রিনটা রুমে দুইজন আমরা এখন আচ্ছা সি আমরা একটু সবাইকে এডমিট দিয়ে দেই যারাই আছেন সমস্যা নেই শেয়ার স্ক্রিন আমরা এখন ওয়ার্ক প্রসিডিউর ওকে ওয়ার্ক প্রসিডিউর স্ক্রিন শেয়ারে তাহলে আমরা ইনশাআল্লাহ স্ক্রিন ওকে সর্বপ্রথম ষষ্ঠার নামে আমরা শুরু করছি প্রসিডিউর ওকে ওয়ার্ক প্রসিডিউর তো আমরা তাহলে আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথম ষষ্ঠার নামে আমরা শুরু করছি তো আমরা কারেন্ট স্ল্যাগ থেকে শুরু করলাম দেখা যাক আল্লাহ ভরসা আমরা এটাকে এই সাইডে নিয়ে যাই তাহলে আরো ভালো হয় ওকে কারেন্ট স্ল্যাগ থেকে শুরু করলাম দেখা যাক আল্লাহ ভরসা আমরা ষষ্ঠাকে স্মরণ করে শুরু করছি খুব ছোট্ট একটা ওকে ওকে আমরা ষষ্ঠাকে স্মরণ করে শুরু করছি খুব ছোট্ট একটা আল্লাহর নামে শুরু قل أعوذ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু قل أعوذ بالفلق আমি আশ্রয়
রহমতের পালন কর্তা আল্লাহ স্রোতে নিজা সৃষ্টি করেছে পালন কর্তা অনিষ্ট থেকে নিজা সৃষ্টি করেছে তার অনিষ্টকারী রাত্রির অনিষ্ট থেকে যখন তার সমাগত হয় অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তার সমাগত হয় বিজ্ঞানকারীদের অনিষ্ট থেকে অনিষ্ট থেকে অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এবং আমাদের জীবনে আমরা যে কোর্সটা করতেছি 2 দিনের, এখানে আয়াতের সাথে সাথে একটা জিনিস বলা, আমাদের জীবনে আমরা যে কোর্সটা মানুষ যখন মানুষকে নিয়ে হিংসা করে, এখানে তাকে স্রষ্টার কাছে প্রার্থনা জিনিস মনে রাখার কোনো উপায় নেই এবং স্রষ্টার কাছে আশ্রয় চাই। মানুষ যখন মানুষকে নিয়ে হিংসা করে তখন কিন্তু আপনারা অনেক সময় স্রষ্টার কাছে ভালো করার পরে অনেকের হিংসার উপায় নেই এবং স্রষ্টার কাছে আশ্রয় সেই থেকে সাবধান থাকবেন। আমরা একটু ধারাবাহিক অনেক সময় সব ভালো করার পরে অনেকের হিংসার শিকার একটু অংশ আমরা দেখে আসি, তো সেই থেকে সাবধান থাকবেন। আমরা একটু ধারাবাহিক সে কোনো ব্যবসার সাথে লেগে থাকে, কালকের আলোচনা বাস্তব জ্ঞান অর্জন করে আমরা দেখে আসি, নিজে একা একা সর্বপ্রথম সে ব্যবসা শুরু করে, দেন নিজের সে কোনো ব্যবসায়ীর সাথে লেগে থাকে, পণ্য বাছাই করে, বাস্তব জ্ঞান অর্জন করে, তারপরে নিজে একা একা সাথে যোগাযোগ পরিবারে শুরু করে, দেন নিজের ব্যবসার জন্য সে নেগোসিয়েশন করে, দেন তারপরে পিআই সংগ্রহ করে, সাথে যোগাযোগ করে এবং পণ্যের ইন্স্যুরেন্স খুলে সে নেগোসিয়েশন করে। তাহলে আমরা এই পেজটি সংগ্রহ করে ব্যবসা শেখার পরে সে একজন ব্যবসায়ীর সাথে ব্যাংকিং এলসি এক্সপেরিয়েন্স দিই। তাহলে আমরা তারপরে নিজে অল্প করে প্রথমে শুরু করবে, ব্যবসা শেখার পরে প্রথমে ব্যবসা এক পা দুপা করে হাঁটে, তারপরে কিন্তু সে পরিপূর্ণ হাঁটে, নিজে অল্প করে প্রথমে শুরু করবে, প্রথমে বেশি রাখতে যাবে, এক পা দুপা করে হাঁটে, নিজের ব্যবসার জন্য সঠিক পণ্য বাছাই করবেন, আপনিও যত লাভ যোগাযোগ করবেন, বেশি প্রোডাক্টে যাবেন, আপনারা নেগোসিয়েশন করে নেবেন, নিজের ব্যবসার জন্য সঠিক পণ্য বাছাই করবেন, পিআই সংগ্রহ করে নেবেন, সাথে যোগাযোগ মনে রাখবেন, সব বিষয় আপনারা নেগোসিয়েশন করে নেবেন, আলাপ আলোচনা করে নেবেন এবং একটি পিআই সংগ্রহ করে নেবেন। মনে রাখবেন যে আপনি যখনই ব্যবসা করতে যাবেন, এই ইম্পোর্টারের কার্যক্রমে পিআই সংগ্রহের পরে আপনি পণ্য শিপমেন্টের জন্য অপেক্ষা করতে থাকবেন। যখনই ব্যবসা করতে যাবেন আপনার সামনে যে এই ইম্পোর্টারের কার্যক্রমে পিআই সংগ্রহের পরে আপনি পণ্য শিপমেন্টের জন্য অপেক্ষা করতে থাকবেন। পণ্য শিপমেন্টের পরে আপনার সামনে যে পণ্যের ডকুমেন্ট আপনি সংগ্রহ করবেন, অথরাইজেশন লেটার তৈরি করে আপনি সিএনএফ কে ডকুমেন্ট হস্তান্তর করবেন। যে পণ্যের ডকুমেন্ট আপনি সংগ্রহ করবেন, সিএনএফ এজেন্ট আপনার পক্ষে এক্সামিন করে দিবে, লেটার তৈরি করে আপনি সিএনএফ কে ডকুমেন্ট হস্তান্তর করবেন। পোর্ট থেকে পণ্য সিএনএফ এজেন্ট আপনার পক্ষে এক্সামিন করে দিবে, ট্যাক্স অ্যাসেসমেন্ট রিপোর্ট বা নোটিশ জারি হবে, তারপরে ব্যাংকে আপনি ট্যাক্স জমা দিবেন, নোটিশ জারি হবে, খালাস করে আপনার গোডাউনে নিয়ে আসবেন, তারপরে পণ্য বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জমা দিবেন, পণ্য খালাস করে আপনার গোডাউনে নিয়ে একজন ইম্পোর্টারের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে শিখলাম, এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক রাখবে, সে কারোর সাথে থেকে আমরা একজন ইম্পোর্টারের কার্যক্রমগুলো ধারাবাহিক করবে, সবার আগে সে ব্যবসা সেলার খুঁজে বের করবে, কারোর সাথে থেকে তার সাথে সকল বিষয়ে নেগোসিয়েশন করে করবে, পিআই পাবে করবে, ইন্স্যুরেন্স করবে, সেলার খুঁজে বের করবে, তারপরে পণ্য শিপমেন্টের জন্য অপেক্ষা করবে, নেগোসিয়েশন তারপরে সে ব্যাংক থেকে ডকুমেন্ট সংগ্রহ করবে, ইন্স্যুরেন্স করবে, লেটার করবে, সিএনএফ এজেন্টকে ডকুমেন্ট দিয়ে দিবে, জন্য অপেক্ষা করবে, সিএনএফ এজেন্ট তারপরে সে ব্যাংক থেকে পণ্য এক্সামিন করাবে, অথরাইজেশন লেটার নোটিশ জারি করবে, সিএনএফ এজেন্টকে ডকুমেন্ট ট্যাক্স জমা দিবে, সিএনএফ এজেন্ট পণ্য খালাস করে গোডাউনে চলে আসবে, এক্সামিন করবে, বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, নোটিশ জারি করবে, ব্যাংকে সে ট্যাক্স জমা দিবে। এবার আসেন পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব, পণ্য বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করে ধারাবাহিকভাবে। এবার আসেন পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব, যে সবার আগে একই কাজ, ইম্পোর্টারদের এরকম ব্যবসা শিখতে এক্সপোর্টারদের ব্যবসা শিখতে হবে, কোন ব্যবসায়ীর সাথে লেগে থাকতে হবে, দেন সবার আগে একা একা অল্প পরিমাণে তাকে করতে হবে, এক্সপোর্টার ব্যবসা শিখতে হবে, যেই কাজ ইম্পোর্টার ব্যবসায়ীর সাথে লেগে থাকতে হবে এক্সপোর্টার করতে হবে, নিজে একা একা অল্প পরিমাণে তাকে করতে হবে। এবার অর্থাৎ যেই কাজ রিয়েল বা ভার্চুয়াল মার্কেট থেকে তাকে বায়ার খুঁজে বের করতে হবে, ক্রেতা খুঁজে বের করতে হবে। এখন ক্রেতা খুঁজে বের করার পরে ক্রেতার সঙ্গে রিয়েল বা ভার্চুয়াল মার্কেট থেকে তাকে বায়ার খুঁজে বের করতে হবে, ক্রেতা যে যেই দাম চাবে এই দামেই নেবেন। এখন ক্রেতা খুঁজে বের করার পরে নেগোসিয়েশন তার নেগোসিয়েশন আলোচনা হবে, আলাপ আলোচনায় পণ্য কিনবে, সে যেই দাম চাবে এই দামেই নেবেন, যে বায়ার পাবে বায়ারকে তার পিআই নেগোসিয়েশন বা ইনভয়েস বা আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনায় তারপরে
ক্রেতা এবং তখন ভায়ার থেকে যে ভায়ার পাবে ভায়ার এলসিপিআই বা প্রফাইল প্রসেস প্রস্তুত করার তারপরে পণ্য ক্রেতা করার সময় পণ্যের গুণগত মান ঠিক রাখতে হবে অথবা এলসি পাবে পণ্যের সকল ডকুমেন্ট তাকে তৈরি করে দিতে প্রস্তুত করার ব্যাপার পণ্য প্রস্তুত এই ডকুমেন্টের মধ্যে আছে প্যাকিং লিস্ট রাখতে হবে পণ্যের সকল ডকুমেন্ট তাকে তৈরি করে দিতে কমার্শিয়াল ইনভয়েস কান্ট্রি অফ এই ডকুমেন্টের মধ্যে আছে প্যাকিং ইন্সপেকশন সার্টিফিকেট অফ অ্যানালাইসিস মেটেরিয়াল সেফটি ডাটা কমার্শিয়াল ইনভয়েস বিল অফ কান্ট্রি অফ অরিজিন মনে রাখবেন আপনারা ডিজাইন করেন না কেন সার্টিফিকেট অফ অ্যানালাইসিস এই ডকুমেন্টগুলো আরো বিল অফ ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলো তৈরি করতে আপনারা ডিজাইন করেন না কেন এবং এই ডকুমেন্টগুলো আমরা অ্যাপ্লাই করতে ধারাবাহিকভাবে দিয়ে দেই ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট নিয়ে কথা বললে আপনারা 1-2 ঘন্টা কথা বলা এবং এই ডকুমেন্টগুলো শুধু আমরা অফলাইন করতে ধারাবাহিকভাবে দিয়ে দেই ঘন্টা খানেক কথা বলা প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে কথা বললে আপনারা 1-2 ঘন্টা কথা বলা প্যাকিং লিস্ট প্যাকিং ডিটেইলস কমার্শিয়াল ইনভয়েস আপনি পিআই নিয়ে কথা বললে ঘন্টা খানেক আলাদা করে বুঝবেন সেলস কন্টাক্ট নিয়ে কথা বললে কি অবস্থা অফলাইনে আসতে পারবেন না তাদের যেহেতু কমার্শিয়াল ভিডিও আছে ভিডিওগুলো দেখে নেবেন এই ডকুমেন্টগুলো কি এবং যারা এবার অফলাইনে আসতে পারবে এই ডকুমেন্ট আপনাকে তৈরি করতে হবে ভিডিও আছে ভিডিওগুলো দেখে নেবেন যে এই ডকুমেন্ট তাহলে আপনাকে পিএসআই করাতে হবে এবার জাহাজ কোম্পানি এই ডকুমেন্ট আপনাকে তৈরি করতে হবে তৈরি করলে কোম্পানিকে যখন পণ্য স্থানান্তর করবেন তাহলে আপনাকে পিএসআই প্লেডিং দিবে এবার জাহাজ কোম্পানি থেকে পণ্য স্থানান্তর বিমানে দেন তখন সে দিবে এয়ার ওয়ে পণ্য স্থানান্তর করবেন স্থলপথে দেন সে আপনাকে বিল অফ প্লেডিং আপনাকে ট্রাক চালান বা ট্রাক ডিসি আর যদি বিমানে দেন তখন সে দিবে এয়ার ওয়ে আপনাকে সকল ডকুমেন্ট জমা দিতে দেন তখন সে দিবে আপনাকে ট্রাক চালান বা ট্রাক ডিসি ব্যাংক থেকে পেমেন্ট এরপরে ব্যাংকে আপনাকে সকল ডকুমেন্ট জমা দিতে হবে সমস্যায় যদি ক্রেতার সঙ্গে যোগাযোগ সমস্যার সমাধান করে দিতে হবে ব্যাংক থেকে পেমেন্ট আপনাকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনাকে ঠিক রাখতে সমস্যায় যদি পড়ে মনে রাখবেন এই সমস্যার সমাধান এই কাজগুলো হলো এক্সপোর্টারের কাজ এবং তাহলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা আন্তর্জাতিক ট্রেড ব্রোকার বা বাইং হাউসের কার্যাবলী কি এই কাজগুলো হলো এক্সপোর্টারের কাজ ওকে তাহলে বাইং হাউস চালাবে বা আন্তর্জাতিক ট্রেড ব্রোকার সর্বপ্রথম বাইং হাউসের কার্যাবলী কি হবে কারোর সাথে থাকতে হবে বিজি অল্প করে শুরু করতে বাইং হাউস চালাবে রিয়েল বা ভার্চুয়াল মার্কেট থেকে ক্রেতা একই কাজ ব্যবসা শিখতে হবে খুঁজে বের করার পরে ক্রেতার সঙ্গে তার নেগোসিয়েশন করতে হবে অনেক এক্সপোর্টারের কাজ রিয়েল বা ভার্চুয়াল মার্কেট থেকে ক্রেতা খুঁজে বের এবং ক্রেতাকে পিআই বের করার পরে ক্রেতার সঙ্গে তার নেগোসিয়েশন থেকে টিটি বা এলসি নিশ্চিত করতে হবে তার মিল আছে এটা নিশ্চিত করার ক্রেতাকে পিআই এবার পণ্য প্রস্তুত করার জন্য কারখানা ঠিক করতে হবে ক্রেতা থেকে টিটি বা এলসি বাইং হাউস সে তো পণ্য বানায় না এটা নিশ্চিত করার পরে তাহলে সেখান থেকে পণ্য বানানোর জন্য কারখানা ঠিক করতে হবে কারখানা ঠিক করতে হবে তো বাইং হাউস উৎপাদক পণ্য বানায় না সাথে যোগাযোগ অন্যরা বানায় তাকে রাখলে সেখান থেকে পণ্য বানানোর জন্য কারখানা ঠিক করতে হবে পণ্য উৎপাদক সরবরাহকারী পণ্যের গুণগত মান ঠিক রাখার জন্য পণ্য উৎপাদনকালীন সময়ে তাকে বারবার ওই ফ্যাক্টরি ভিজিটে যেতে হবে যে তাকে এই বিষয়টা পণ্যের গুণগত মান ঠিক রাখার জন্য পণ্য উৎপাদনকালীন সময়ে তাকে বারবার ওই এবং মনে রাখবেন আপনারা তাকে এই বিষয়টা কনফার্মেশনে পণ্যের সকল ডকুমেন্ট তৈরি করে ফেলতে হবে তাকে এবং মনে রাখবেন এবং আপনারা সেই ডকুমেন্টগুলো ওই যথারীতি ওখানে যে পণ্যের সকল ডকুমেন্ট তৈরি করে ফেলতে হবে এই ডকুমেন্টগুলোর মধ্যে পিএল থাকবে সেই ডকুমেন্টগুলো ওই যথারীতি কমার্শিয়াল ইনভয়েস থাকবে কান্ট্রি অফ অরিজিন থাকবে এই ডকুমেন্টগুলোর মধ্যে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস থাকবে সিআই থাকবে ডাটা শীট কমার্শিয়াল ইনভয়েস থাকবে কান্ট্রি অফ অরিজিন থাকবে পিএসএ এবার তাকে কি করতে হবে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস থাকবে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শীট থাকবে বিল অফ এক্সচেঞ্জ থাকবে তাকে পিএসআই থাকলে পিএসআই করতে হবে জাহাজ কোম্পানিকে পণ্য স্থানান্তর করতে হবে স্থলপথে বিল অফ লেডিং বা আকাশপথে পিএসআই থাকলে পিএসআই দিতে হবে জাহাজ কোম্পানিকে ট্রাক চালানোর ট্রাক দিতে হবে স্থলপথে বিল অফ লেডিং বা আকাশপথে ব্যাংকে সকল ডকুমেন্ট দিতে হবে জমা দিতে হবে স্থলপথে ট্রাক চালানোর ব্যাংকে সকল ডকুমেন্ট জমা দিতে হবে আর এরপরে ব্যাংকে সকল ডকুমেন্টে যোগাযোগ জমা দিতে হবে তাকে ব্যাংকে সকল ডকুমেন্ট ব্যাংক থেকে পেমেন্ট রিসিভ করতে হবে এরপরে ব্যাংক থেকে তাকে পেমেন্ট সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে মনে রাখবেন এবং ব্যাংক থেকে পেমেন্ট তাকে কি করতে হবে ক্রেতার ব্যাংক থেকে তাকে পেমেন্ট রিসিভ করতে হবে সেই সমস্যাটা তাকে সলিউশন করে দিতে হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তাকে ঠিক হবে ক্রেতার কোনো সমস্যায় যদি পড়ে থাকে পাশাপাশি এখন আমরা দেখব সলিউশন করে দিতে হবে উৎপাদক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তাকে একজন ফ্যাক্টরি মালিকের কার্যাবলী কি তো পাশাপাশি এখন আমরা দেখব সর্বপ্রথম ব্যবসা শিখে উৎপাদক একই কাহিনী কারোর সাথে একজন ফ্যাক্টরি মালিকের কার্যাবলী কি তারপরে আসলে নিজে নিজে মালিক সর্বপ্রথম ব্যবসা শিখে রিয়েল বা ভার্চুয়াল মার্কেট থেকে কারোর সাথে ফ্যাক্টরি দিবে সে লেগে থাকে মেশিন কিনতে হবে আস্তে আস্তে নিজে নিজে এবার প্রয়োজনীয় লাইসেন্স রিয়েল বা ভার্চুয়াল মার্কেট থেকে এবার প্রয়োজনীয় লোকবল তাহলে তাকে মেশিন কিনতে হবে সংগ্রহ করতে হবে এবার প্রয়োজনীয় লাইসেন্স উৎপাদন হবে ও মান নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় লোকবল পণ্যের কাঁচামাল সংগ্রহ করতে হবে সেলস ডিপো পণ্যের উৎপাদন ও মান নিয়ন্ত্রণ করা বিক্রয় কর্মী তাকে নিয়োগ দিতে হবে
এবং উৎপাদিত পণ্য Sales, বিক্রয়ের জন্য মার্কেটিং ডিপো, প্রমোশনাল বা অ্যাক্টিভিটিস ডিলার, পরিবেশক বা বিক্রয় কর্মী বাংলাদেশে বাংলাদেশে হাজার হাজার ফ্যাক্টরি আছে উৎপাদিত যারা পণ্য লস বিক্রয়ের জন্য মার্কেটিং ফ্যাক্টরিকে যদি লাভজনক প্রতিষ্ঠা করাইতে হয় কারণ তাহলে ফ্যাক্টরি ফ্যাক্টরি বাংলাদেশে পণ্য বিক্রয়ের ব্যবস্থা নিতে হবে আছে বহু যারা লস ফ্যাক্টরি ভালো পণ্য প্রতিষ্ঠা তৈরি করে ফ্যাক্টরিকে যদি লাভজনক প্রতিষ্ঠা পণ্য করাইতে বিক্রির হয় ব্যবস্থা তাহলে যদি নিতে পারেন তাহলে পণ্য আপনি বিক্রয়ের ফ্যাক্টরি করে ব্যবস্থা নিতে লাভবান হবে হবেন বহু ফ্যাক্টরি ভালো পণ্য তৈরি করে মার্কেট স্টাডি করে পণ্যের মান বাড়ানো পণ্য বিক্রির সর্বদা ব্যবস্থা সেলস যদি নিতে নীতিতে পারেন মনোযোগ দিতে তাহলে হবে আপনি ফ্যাক্টরি এবং করে মনোযোগের লাভবান ব্যাপারটা এরকম আমরা মার্কেট যেটাকে স্টাডি করে আগে বলেছি বিমান বিমান যত উপরে উঠুক সেলস বৃদ্ধিতে মনোযোগ তার দিতে হবে। কার্যক্রম যেমন এবং বন্ধ মনোযোগের থাকবে না ব্যাপারটা এরকম তেমনি ভাবে আমরা যেটাকে আপনারা যখনই আগেও বলেছি sales বিমান যতই যতই বাড়ে বাড়ে উঠুক কোম্পানির তার প্রমোশনাল কার্যক্রম যেমন বন্ধ থাকবে না ঠিক তেমনি আজকে জিরাবানি পড়ে গেছে এর একটাই কারণ সেলস প্রমোশনাল যতই বাড়ুক বন্ধ করে দিয়েছে প্রমোশনাল এবং অ্যাক্টিভিটিস বাংলাদেশি কোন ব্র্যান্ড খুব বেশি আজকে বড় হতে জিরাবানি পারে না পড়ে গেছে এর একটাই কারণ প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো বন্ধ করে দেয় দিয়েছে অপরদিকে এবং প্রাণের দিকে বাংলাদেশি তাকান কোনো তারা ব্র্যান্ড কিভাবে খুব বেশি প্রমোশনাল বড় হতে পারে না এর একটাই কারণ দেশের প্রমোশনাল বাইরে অ্যাক্টিভিটিস সারা বন্ধ করে পৃথিবীতে দেয় তারা প্রমোশনাল অপরদিকে প্রাণের দিকে তাকান তারা ফলে কিভাবে পৃথিবীর মার্কেট তাদের কন্ট্রোলে চলে আসছে দেশের So, বাইরে প্রমোশনাল সারা অ্যাক্টিভিটিস পৃথিবীতে তারা বা প্রমোশনাল সেলস অ্যাক্টিভিটিস বৃদ্ধির কার্যক্রম ফলে কখনো বন্ধ করা পৃথিবীর যাবে না। মার্কেট তাদের কন্ট্রোলে চলে আসছে সো প্রমোশনাল আপনাকে অ্যাক্টিভিটিস সাপ্লাই চেইন বা ম্যানেজমেন্ট sales বৃদ্ধির বৃদ্ধির কার্যক্রম কখনো বন্ধ ইভেন করা যাবে না। ফ্যাক্টরি ম্যানেজমেন্ট পর্যন্ত আপনাকে বুঝতে হবে তাহলে আপনাকে আপনি সাপ্লাই উৎপাদন চেইন হিসেবে ম্যানেজমেন্ট সফল হবেন। বুঝতে হবে এখন একজন ইভেন এজেন্ট হতে চান বা ফ্যাক্টরি পরিবেশক ম্যানেজমেন্ট হতে চান, পর্যন্ত আপনাকে বুঝতে কারো হবে ডিলারশিপ নিতে চান তাহলে আপনার আপনি কার্যবলে চালক কি হিসেবে হবে? সফল খুব হবেন। ইজি এখন একজন আপনি এজেন্ট হইতে চান সবার বা আগে পরিবেশক ব্যবসা হইতে চান শিখবেন কারোর সাথে কারো লেগে ডিলারশিপ থাকবেন নিতে চান বাস্তব তাহলে জ্ঞান আপনার অর্জন কার্যবলে করবেন কি একা হবে? একা খুব শুরু ইজি এবার আপনি যেই কোম্পানি সবার আগে অথবা ব্যবসা ব্যাংক শিখবেন কারোর অথবা সাথে লেগে প্রতিষ্ঠান থাকবেন বাস্তব জ্ঞান অর্জন করবেন একা একা এজেন্সি শুরু নিতে করবেন। চান তাদের এবার সাথে আপনি যেই সরাসরি কোম্পানি যোগাযোগ করবেন অথবা ব্যাংক তাদের সাথে অথবা আপনি সরাসরি প্রতিষ্ঠান যোগাযোগ করবেন এবার কি করবেন আপনি এজেন্সি নিতে চান তাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন তাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ সরাসরি যোগাযোগ করার করার পরে এবার কি করবেন আপনি? প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করার জন্য তাদের অনেক শর্ত থাকতে পারে সেই শর্তগুলো সরাসরি আপনাকে ফিল আপ যোগাযোগ করতে হবে করার তাহলে পরে আপনি সেই শর্তগুলো ফিল আপ করে দিবেন প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করার জন্য তাদের অনেক এরপরে শর্ত থাকতে পারে সেই শর্তগুলো আপনাকে ফিল আপ প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিতে হবে সেই আপনার শর্তগুলো এজেন্ট ফিল আপ করে চালাবেন। দিবেন আপনি নিজে করলে তো উত্তম এরপরে যদি নিজে না করেন লোক নিয়োগ দিতে হবে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিতে হবে আপনি আপনি এজেন্ট বিকাশের চালাবেন এজেন্ট নেন আপনি নগদের নিজে এজেন্ট করলে নেন তো উত্তম আপনি আপনি নিজে বড় না বড় করেন লিভার লোক বাদার্সের নিয়োগ দিতে হবে আপনি ব্যাংকের এজেন্ট ডিস্ট্রিবিউটর নেন হন আপনি বিকাশের আসলে এজেন্ট নেন আপনাকে এই নগদের সিস্টেমগুলো এজেন্ট নেন সবসময় আপনি ফলো বড় করে বড় যেতে লিভার হবে বাদার্সের আপনি যাই হন না কেন ডিস্ট্রিবিউটর হন আপনাকে এই সিস্টেম আসলে আপনাকে এই সিস্টেম প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিতেই হবে আপনি যাই হোক এবং না কেন কোম্পানির আপনাকে নির্দেশনা এই অনুসরণ system- করে কাজ করতে হবে আপনি আমার প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ আপনি করে হুদাই প্রয়োজনীয় এন্টারপ্রাইজের লোকবল ডিলার নিয়োগ দিতেই হবে আপনি আমাকে এবং ফলো করেন না কোম্পানির তাই নির্দেশনা অনুসরণ করে গাছ যদি বলে সাথে সম্পর্ক না থাকে সেই গাছ এন্টারপ্রাইজের ডিলার আমি আপনি আপনাকে আমাকে বাদ দিয়ে follow করেন চিন্তা না। করব তাই আর আপনি গাছ গাছ যদি চিন্তা মূলের করেন সাথে সম্পর্ক না কখনো থাকে মূল সেই ছাড়া গাছ গাছ বলতে বাঁচতে চিনতে পারবে পারে না না। মনে রাখবেন আমি আপনাকে সুতরাং বাদ আপনি দিয়ে যার চিন্তা ডিলার করব। হচ্ছেন তার সাথে আর আপনি আপনাকে রাখতে যাই হবে। চিন্তা করেন যার এজেন্সি কখনো নিয়েছেন মূল তার ছাড়া সাথে গাছ সম্পর্ক বাঁচতে পারবে আপনাকে না, রাখতে মনে হবে। রাখবেন। যার সুতরাং আপনি পরিবেশক যার হয়েছেন ডিলার তার সাথে সাথে সম্পর্ক আপনাকে রাখতেই হবে যদি সেটা যার রাখতে না এজেন্সি পারেন নিয়েছেন তার তাহলে সাথে এটা কিন্তু সম্পর্ক আপনার আপনাকে জন্য রাখতেই চরম হবে। ব্যর্থ যার পরিবেশক নির্দিষ্ট হয়েছেন টার্গেট বা তার লক্ষ্যমাত্রা সাথে পূরণে কাজ রাখতেই করতে হবে। হবে যদি প্রত্যেকটা সেটা leadership রাখতে না বজায় পারেন রাখতে হবে তাহলে এটা কিন্তু আপনাকে আপনার সেলস জন্য টার্গেট চরম ফিল ব্যর্থ। আপ করতে হবে যদি নির্দিষ্ট টার্গেট বা লক্ষ্যমাত্রা পূরণে নির্দিষ্ট কাজ সময় করতে পরে হবে। প্রত্যেকটা আপনার leadership পরিবর্তন বজায় রাখতে রাখবেন হবে। আপনি আপনাকে যে সেলস field টার্গেট করে ফিল আপ দিয়েছেন করতে সেই হবে। ফিল্ড যদি আরেকজন টার্গেট ফিল আপ করতে না পারেন সেই ফিল্ড নির্দিষ্ট থেকে সময় মুনাফা পরে নিচ্ছে আপনার পরিবর্তন আরেকজন দেখবেন সেই আপনি সুবিধা ভোগ যে করছে ফিল্ড করে দিয়েছেন সেই ফিল্ড আরেকজন উৎপাদিত পণ্য বিক্রয়ের সেই জন্য field থেকে মার্কেটিং মুনাফা নিচ্ছে পাবলিক প্রমোশনাল অর্থাৎ অ্যাক্টিভিটিস আরেকজন থাকে সেই সুবিধা ভোগ করছে সেই প্রিন্সিপালের সাথে উৎপাদিত মিলেও পণ্য চালাতে হতে পারে বিক্রয়ের জন্য একাও marketing, চালাতে হতে পারে পাবলিক প্রমোশনাল অ্যাক্টিভিটিস আপনাকে তাহলে এখন সেই আমাদের প্রিন্সিপালের সাথে মিলেও চালাতে একটু হতে পারে চিন্তার বিষয় একাও চালাতে হতে পারে যে আমরা তো অনেক কথা শুনলাম ব্যবসায়ীদের অনেক কিছু তাহলে দেখলাম এখন আমাদের যে চিন্তার বিষয় একটু কারা চিন্তার ব্যবসায়ী বিষয়। হতে পারবে যে আমরা তো অনেক কথা শুনলাম যে ব্যবসায়ী ব্যবসায়ীদের অনেক কিছু হতে চায়। দেখলাম এখন আমাদের কোন ব্যবসায়ী কি কাজ করে সেটাও আমরা জানি কিন্তু যে কিছু ব্যবসায়ী মানুষ আছে হতে চায় তারা কখনোই ব্যবসায়ী কোন হতে ব্যবসায়ী পারবে কি না কাজ আসেন করে একটু সেটা দেখি। আমরা জানি কিন্তু কিছু মানুষ আছে তারা কখনোই ব্যবসায়ী হতে পারবে যারা না। আসেন ঝুঁকি আমরা নিতে একটু দেখি। পছন্দ করে না অনেকে আমাকে বলে স্যার আমার কাছে 5 লক্ষ যারা টাকা আছে ঝুঁকি তুমি নিতে কাজে পছন্দ লাগাই করে না তা আমি বলি এই 5 লক্ষ টাকা গেলে অনেকে আপনার আমাকে কি বলে, বলে স্যার আমি স্যার, সাথে সাথে মারা আমার কাছে 5 লক্ষ টাকা সাথে আছে সাথে বলি বলি কাজে আপনার লাগাই জন্য কোনো অবস্থাতেই ব্যথা আমি বলি এই 5 লক্ষ টাকা গেলে কারণ আপনার কি হবে কয় স্যার আমি যখনই সাথে সাথে পৃথিবীতে মারা যাব সেফ বলে কোনো কিছু সাথে নেই। সাথে বলি যখনই আপনার জন্য পকেট কোনো থেকে টাকা অবস্থাতেই কোথাও দিবেন
দিবেন, আপনাকে ওইটাকে ঝুঁকি ধরে নিতে হবে। যখনই পৃথিবীতে ফিরে আসবে বলে কোনো কিছু না, আপনি ক্যালকুলেশন করে দিয়েছেন, তারপরে কোথাও দিবেন, পৃথিবীতে সেই ইনভেস্টমেন্ট বলে ধরে নিতে হবে। ফিরে আসবে যত অর্থনীতিবিদ আছে করে দিয়েছেন, তারপরেও ঝুঁকি। অনেকে বলে পৃথিবীতে সেভ ইনভেস্টমেন্ট বলে, পৃথিবীতে সেভ ইনভেস্টমেন্ট বলে মনে রাখবেন, যত অর্থনীতিবিদ আছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট মানে সেভ,
পৃথিবীতে সেভ ইনভেস্টমেন্ট পছন্দ করবেন না, আবার আপনি অর্থাৎ ফল অর্থাৎ ইনভেস্টমেন্ট মানেই ঝুঁকি, তাহলে আপনি কখনো ব্যবসায়ী ঝুঁকি নিতে পছন্দ করবেন না, আবার আপনি যারা দ্রুত টাকা ইনকাম করতে চান, লাভ খেতে চান, আজকে ব্যবসা দিয়ে কালকে কখনো ব্যবসায়ী হতে টাকাওয়ালা হতে চায়, তারাও ব্যবসা করতে পারবে না। যারা দ্রুত টাকা ইনকাম করতে চায় ব্যবসায়, আজকে ব্যবসা দিয়ে কালকে টাকাওয়ালা হতে চায়, ব্যবসাটা সমৃদ্ধ হতে ব্যবসা করবেন না, কারণ একটা সময় পর্যন্ত ওয়েট করতে আপনাকে, যেটা চাকরিতে আপনি জয়েন করলেই এক মাস ব্যবসাটা সমৃদ্ধ হতে, যেমন যিনি টমেটো গাছ লাগান একটা সময় পর্যন্ত ওয়েট করতে হয়, টমেটো গাছ লাগানোর 2 মাস পরে করলেই এক খেতে পারে বেতন পাবেন, কিন্তু যিনি আম গাছ লাগান, টমেটো গাছ লাগান, তিনি কি 2 মাস পরে আম খেতে পারেন? টমেটো গাছ লাগানোর 2 মাস পরে আপনি লাগাইতে চান আম গাছ, কিন্তু যিনি আম গাছ লাগান ফসল খেতে চান এট দিস মোমেন্ট, তিনি কি 2 মাস পরে আম খেতে পারেন? সো এই বিষয়গুলো মাথায় রাখতে, আপনি লাগাইতে চান আম গাছ, যারা দ্রুত ইনকাম করতে চান, ফসল খেতে চান এট দিস মোমেন্ট, অনেকে ধরে পড়ে যাবে, কারণ তার টার্গেট এই বিষয়গুলো মাথায় রাখতে দ্রুত ইনকাম করতে পারবে না, দ্রুত ইনকাম করতে চায়, সে মানসিকভাবে কিন্তু ব্যবসায় অসুস্থিতে অনেকে ঝরে পড়ে যাবে, কারণ তার টার্গেট ফিল আপ হবে, সে দ্রুত ইনকাম, যারা দীর্ঘ সময় লেগে থাকতে পারবে সে মানসিকভাবে ব্যবসায়ী হতে পারবে, অসুস্থিতে পড়ে যাবে। আমি ওয়ারেন বাফেটের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যারা দীর্ঘ সময় লেগে থাকতে পারবে, ওয়ারেন বাফেট বলেছে তারা ব্যবসায়ী হতে পারবে, যে কাজ তুমি কমপক্ষে 10 বছর করতে পারবে। আমি ওয়ারেন বাফেটের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে, কারণ বাফেট বলেছে কমপক্ষে 10 বছর, দেখেন আজকে 10 বছর সেই কাজের পিছনে 10টি মিনিট চড়াই উতরাই যাই হয়েছে, কারণ তারা কিন্তু ওই কমপক্ষে 10 বছর, দেখেন আজকে তারা একটা চমৎকার প্রশ্ন করেছে, তারা যে চড়াই উতরাই যাই হয়েছে কখন তারা কিন্তু ওই ফিল্ডে আমার এই ফিল্ড ছেড়ে দেওয়া উচিত, গতকাল একটা চমৎকার প্রশ্ন করেছে, আমি বলেছিলাম যখন সকল সম্ভাবনা বন্ধ হয়ে যাবে যে আমার এই ফিল্ড ছেড়ে দেওয়া উচিত, একটি ব্যাংকের উদাহরণ দিয়েছিলাম আপনাদের, আমি বলেছিলাম যখন সকল সম্ভাবনা বন্ধ হয়ে যাবে রাখা হয় তখন আস্তে আস্তে পাত্রের পানিটাকে গরম করার উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, সময়ের সাথে সাথে তার উত্তাপ বাড়বে, পাত্রে রাখা হয় সময় আস্তে আস্তে পারবে না, পানিটাকে গরম করা হয়, কিন্তু হঠাৎ যদি গরম পানিতে পড়ে সে লাভ দিয়ে কিন্তু পারবে, কিন্তু আমরা আর পারবে না, সিচুয়েশন গুলো যদি বিবেচনা করতে পারি, হঠাৎ যদি গরম পানিতে পড়ে সে লাভ দিয়ে কিন্তু বেঁচে যাবে, অনেক সিদ্ধান্ত নিতে পারি, যেমন করোনা শুরু হয়েছে গুলো যদি বিবেচনা করতে পারি বাংলাদেশে, তখন কিন্তু আমরা সাথে সাথে অনেক সিদ্ধান্ত নিতে পারি, যেমন করোনা শুরু হয়েছে মার্চ এমন প্ল্যানে বাংলাদেশে নিয়ে আসছে যে অনেক ব্যবসায়ী মার্চ থেকে তার খরচ কমিয়ে ফেলছে, সে মার্চ থেকে সে এমন প্ল্যানে ব্যবসায়ী নিয়ে আসছে অবভিয়াসলি যে অনেক ব্যবসায়ী 4 মাস 6 মাস লেগে থাকা, আর বিশেষ দুর্যোগে, যেমন আমি এখান থেকে নারায়ণগঞ্জ যাচ্ছি অবভিয়াস নদীপথে, অন্যদের থেকে রাস্তায় ঘূর্ণিঝড় শুরু হয়েছে, আমি আমার নৌকা বা জাহাজকে সাইড করে এখান থেকে নারায়ণগঞ্জ যাচ্ছি, নদী সাইড করে রাখলে রাস্তায় ঘূর্ণিঝড় শুরু হয়েছে, আবার ঝড় থেমে যাবে, আমি এগিয়ে যাব, জাহাজকে সাইড করে রেখেছি, স্বাভাবিক প্রসেস, সাইড করে রাখলে সুতরাং লেগে থাকতে হবে, আবার ঝড় থেমে যাবে, আমি এগিয়ে যাব, আর এটা কিন্তু স্বাভাবিক সাময়িক অসুবিধায় পড়া, সুতরাং কখনো লেগে থাকতে হবে, সাময়িক অসুবিধা লেগে থাকা, তার মাঝে আপনাকে লেগে থাকতে হবে, যাদের অসুবিধায় পড়া সিদ্ধান্ত কখনো এক জিনিস না, এই মনে করেন আপনি বিশ্বাস করলেন একটা লোক, আপনাকে লেগে থাকতে হবে, একটু পরে একটা ছোট ঘটনা পরে দ্রুত সিদ্ধান্ত, না আমার এটা ভুল হয়ে গেছে, এই মনে করেন আপনি বিশ্বাস করলেন একটা লোক, এরকম দ্রুত সিদ্ধান্ত যারা বদলায় একটা ছোট ঘটনা পরে ব্যবসায়ী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হয়, এবং দ্রুত সিদ্ধান্ত যারা বদলায় তারা ব্যবসায়ী হতে পারে না, ব্যবসায়ী যারা ব্যবসাকে ভালোবাসে, ব্যবসার প্রতি আপনার ভালোবাসা এবং দ্রুত সিদ্ধান্ত বদলানো যাবে না, ওই লাইলি মজদুর সিঁড়ি পর যারা ব্যবসাকে ভালোবাসতে জানেন, ব্যবসার প্রতি আপনার ভালোবাসা নাই, এর সাথে প্রেম হতে হবে, সেই গল্পের মতো এর সাথে আপনাকে প্রেম হতে হবে, ফরহাদের যে গল্প আপনি জানেন প্রেম হবে, তখন আপনার পরিশ্রম করতে গায়ে লাগবে না, এর সাথে আপনার সকল কাজ আপনি ভালোবাসবেন, যখন এর সাথে আপনার প্রেম হবে, আসার পরে আপনি এটাকে সেলিব্রেট করবেন, পরিশ্রম করতে গায়ে লাগবে না, সকলকে সানন্দে বলতে, সকল কাজ আপনি ভালোবাসবেন, মার্কেটে একটা ইনকাম আসার পরে আপনি এটাকে সেলিব্রেট করবেন, আপনি বলতে ভয় পাচ্ছেন, এবং সকলকে সানন্দে বলতে পছন্দ করেন, অর্গানিক ফুড বেশি, এটা মানুষের কাছে না, আপনি এখন বলতে ভয় পাচ্ছেন, এই তো ওয়াইফকে ডাকা দিচ্ছে না, তুমি অর্গানিক ফুড বেশি, এটা মানুষের কিভাবে দুইজনের বলছে, স্বামী যেখানে এই তো ওয়াইফকে ডাকা দিচ্ছে না করে কি বলতো, ওয়াইফের তো লজ্জা আরো বেশি আমি যেখানে ব্যাপারটা বোঝেন, কিন্তু তার উচিত ছিল আমি মার্কেটিং চিফ, ওয়াইফের তো লজ্জা আরো বেশি, সে তো আরো বেশি ভালো থাকতে হলে অর্গানিক ফুড খেতে হবে, ব্যাপারটা আমার নিজের ব্যবসা, কিন্তু তার উচিত ছিল আমি এটা আমার নিজের ব্যবসা, প্রয়োজনে সারা রাত আমি রাস্তায় দাঁড়িয়ে মানুষকে ভালো থাকতে হলে অর্গানিক ফুড খেতে হবে, তখন তার এডিটিভ হইতো আমি মার্কেটিং হেড, এটা আমার নিজের ব্যবসা, প্রয়োজনে সারা রাত আমি রাস্তায় দাঁড়িয়ে মাল বেচবো, সুতরাং ব্যবসার এডিটিভ হইতো আমি মার্কেটিং হেড, তার দ্বারা ব্যবসা সম্ভব না, যারা ঝুঁকিমুক্ত ইনভেস্টমেন্ট করতে চায়, সুতরাং ব্যবসার সঙ্গে ভালোবাসা নাই, তার দ্বারা ব্যবসা সম্ভব না, বহু মানুষ যারা ঝুঁকিমুক্ত ইনভেস্টমেন্ট করতে বেরিয়েছে, রাত্রে বেলা তাদের অনেক 700 কোটি মানুষের পৃথিবী, প্রতিদিন বহু মানুষ এভাবে সুস্থ অবস্থায় ঘর থেকে বেরিয়েছে, রাত্রে বেলা তাদের অনেক মানুষ ঘরে ফিরতে পারে না,
প্রতিদিন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাদের মৃত্যু হয়ে থাকে, লাখ খানেক মানুষ ঘরে ফিরতে তাই বলে আমরা কেউ কি ঘরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাদের ঠিক আমরা যেরকম ঘরে থাকি না হয়ে থাকে তেমনি ভাবে যদি মনে করেন তাই বলে আমরা কেউ কি ঘরে আটকে ঝুঁকি মুক্ত করবেন, ঠিক আমরা যেরকম ঘরে থাকি ইনভেস্টমেন্ট না তেমনি ভাবে যদি মনে করেন ইনভেস্টমেন্ট অন্য ভালো করছে বলে যারা ব্যবসা করতে চান ঝুঁকি মুক্ত বলে কোনো ইনভেস্টমেন্ট নাই। এমন এই স্যানিটাইজার বিক্রি করে ভালো ব্যবসা অন্য ভালো করছে বলে যারা ব্যবসা করতে চান, অমুক হারপিক বিক্রি করে ভালো ব্যবসা করে ফেলতে, চলো হারপিকের এই স্যানিটাইজার বিক্রি করে ভালো ব্যবসা করে ফেলতে, হ্যান্ড মাস্ক দিয়ে ভালো ব্যবসা করতেছে, তার মানে আপনি হুজুগে ভালো ব্যবসা করে ফেলতে, চলো হারপিকের ব্যবসা ইনভলভমেন্ট ভালো। এবং যখনই আপনি হ্যান্ড মাস্ক দিয়ে ভালো ব্যবসা করতেছেন তার মানে আপনি হুজুগে সেখানে সমস্যা তৈরি ইনভলভমেন্ট হুজুগে কোন কাজে ইনভলভমেন্ট হবে বিলিভ ইট, সেখানে যারা শুধু টাকা উপার্জন করতে চায় তার বিনিময় দিতে চায় কোন কাজে ইনভলভমেন্ট হওয়া যাবে না। আমি আপনাদের থেকে টাকা নিচ্ছি, যারা শুধু টাকা উপার্জন করতে চায় তার বিনিময় দিতে চায় এই সময়টা কোন রকম পার করাই দিয়ে আমি আপনাদের থেকে টাকা নিই, ঠিক আছে আমার পকেটে তো টাকা আপনাদেরকে ট্রেনিং করাইতে আলহামদুলিল্লাহ এই আপনারা ভালো থাকবেন। ব্যাপারটা কি ঠিক আছে, টাকা নেওয়ার সময় আমার আনন্দ লাগে শুকর আলহামদুলিল্লাহ, টাকার বিনিময়ে আপনারা ভালো বিনিময় দিতে আমি চলে গেলাম। ব্যাপারটা কি এই লোক টাকা নেওয়ার সময় আমার আনন্দ লাগে কিন্তু টাকার বিনিময় দিতে আমি চাই না, উপার্জন করতে চাই কিন্তু তার বিনিময় দিতে চাই না, কখনো ভালো সেই লোকগুলা কখনো ভালো তাহলে যারা টাকা উপার্জন করতে চায় কিন্তু যারা প্রযুক্তিকে ব্যবহার করতে চায় সেই লোকগুলা কখনো কিন্তু আপনারা জুমের মাধ্যমে অনলাইনে আমার সাথে যারা প্রযুক্তিকে ব্যবহার করতে চায় না, সুতরাং আমি বিলিভ করি কিন্তু আপনারা ব্যবহার করতে চান, সুতরাং জুমের মাধ্যমে অনলাইনে আমার সাথে যুক্ত হয়েছেন, সুতরাং বিশ্বের যারা প্রযুক্তিকে ব্যবহার করতে চান তারা সবাই যারা প্রযুক্তিকে ব্যবহার করতে চায় না তারা ব্যবসা, সুতরাং প্রযুক্তি আজকের বিশ্বের যারা বড় ব্যবসায়ী খুব পাওয়ারফুল একটা জিনিস, তারা সবাই প্রযুক্তিকে আপনার ব্যবহার করতেই হবে, সুতরাং প্রযুক্তি ব্যবসায়ী হতে পারবে না তার আরো কথা যারা পরিশ্রম করতে চায় প্রযুক্তিকে সারাদিন কাজ করতেই কি সারের কারা ব্যবসায়ী হতে পারবে না, আজকে আরো চলো আনন্দ করি গান বাজনা চলছে এই সারাদিন কাজ করছি কি কিন্তু আপনার লাইফ কিন্তু থেমে যাচ্ছে, আজকে ঈদ চলো আনন্দ করি আপনার গান বাজনা চলছে, হ্যাঁ চলতেই পারে কিন্তু আপনার লাইফ কিন্তু থেমে যাচ্ছে। যারা অন্যকে ঠকিয়ে বড় হতে চায় ব্যবসায়ী কোনোদিন অপরকে ঠকায় বড় হইতে পারে না, তারা সাময়িক লাভ হতে চায় ব্যবসায়ী ব্যবসা থেকে ছিটকে পড়ে যাবে হইতে পারে না, সাময়িক লাভ হইতে পারে সে বর্তমান জামানায় আমি গতকালও বলেছি ছিটকে পড়ে যাবে কাউকে ঠকিয়ে টিকতে পারে না, আমি সে দুজন লোক ঠকিয়েছে বর্তমান জামানায় আমি গতকালও বলেছি ব্যবসায়ী আমি ঠকিয়ে টিকতে পারে না, মানুষে দুজন লোককে টাকা দিয়েছি ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দুজনের কেউ ব্যবসায়ী দুজন লোকে আমাকে ঠকিয়েছে, দুজন লোকের একজন আমি দুজন লোককে টাকা দিয়েছে আপনি বেশি সময় দুজন লোকে আমাকে ঠকিয়েছে, দুজন লোকের একজন এখন ব্যবসা সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে না করে আপনি বেশি সময় সঠিক কথা বলে সলিউশন করতে এটা হলো কাউকে ঠকিয়ে আপনি কখনো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে, আপনি অনেস্টি সঠিক কথা বলে সলিউশন করতে পারেন কিন্তু সততা একমাত্র কখনো রাস্তা বড় হতে পারবেন না। ওই যে অনেস্টি আমরা বলছি বেস্ট অনলি ওয়ে মানে সর্বোত্তম না, সততা একমাত্র সর্বোত্তম মানে আরো রাস্তা আছে কোন রাস্তা নাই, ওই যে আমরা বলছি বেস্ট ওয়ে ব্যবসায়িক জীবনে সর্বোত্তম না বড় হওয়ার আর কোন সর্বোত্তম মানে আরো 2 কোটি টাকা মানুষ আপনার কাছে দিবে বিশ্বাস, সততাই একমাত্র রাস্তা ব্যবসায়িক জীবনে সততা ছাড়া বড় হওয়ার আর কোন রাস্তা নাই, সেই 2 কোটি টাকা মানুষ আপনার কাছে দিবে বিশ্বাস করে। যারা অল্প পুঁজিতে কম পুঁজিতে অধিক লাভ খুঁজেন সেই পুঁজি নাই তৈরি কোনো দোষের কিছু না, আপনার পুঁজি এক সময় যারা অল্প পুঁজিতে এখনই আপনি লাভ অধিক লাভ খুঁজেন এটা কিন্তু পুঁজি নাই কোনো দোষের কিছু না, আপনার পুঁজি এক সময় তাড়াতাড়ি বড় হতে চাও এখনই আপনি তাড়াতাড়ি লাভ খোঁজা তাড়াতাড়ি সব এটা কিন্তু দোষের, এটা দোষের তাড়াতাড়ি বড় হতে চাওয়া সুতরাং তাড়াতাড়ি অল্প বা কম পুঁজিতে অধিক লাভ খুঁজেন এটা দোষের, তাদের জন্য ব্যবসা করাটা খুব ডিফিকাল্ট, সুতরাং যারা অল্প বা কম যাদের হার্দিক লাভ অল্পতে ভয় তাদের জন্য টাকা জমাটা খুব ডিফিকাল্ট। শেয়ার মার্কেটে যখন অনেকে ইনভেস্টমেন্ট করেছেন এবার আসেন যাদের হার্ট কমে গিয়েছে তখন আপনারা অনেকে টাকা থেকে লাভ দিয়েছেন, অনেকে শেয়ার মার্কেটে লাভ দিয়েছেন, অনেকে ইনভেস্টমেন্ট তার মানে কি তার হার্ট দুর্বল, টাকা যখন কমে গিয়েছে তখন আপনারা ছেলেকে মেরে ফেলেন, হাত থেকে লাভ দিয়েছেন, নিজের ওয়াইফকে মেরে ফেলেন, তারপরে নিজে আত্মহত্যা, তার মানে কি তার হার্ট দুর্বল, অনেকে ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলেকে মেরে ফেলেন, আপনি যদি ফাইটের ওয়াইফকে মেরে ফেলতে তারপরে নিজে যদি শেষ পর্যন্ত শ্রম দিতে মারা যেতেন লাভ কি? নিশ্চয়ই আপনি যদি সৃষ্টিকর্তা আপনার ভাগ্য বদলে দিতেন, আপনি যদি শেষ পর্যন্ত কথাই আছে দিতে মারা যেতেন চেষ্টা যেখানে শেষ নিশ্চয়ই আল্লাহর সাহায্য সেখানে সৃষ্টিকর্তা আপনার ভাগ্য বদলে দিত, কারণ স্রষ্টার কথাই আছে
মানুষের চেষ্টা যেখানে শেষ, যারা আমি প্রথম আল্লাহর পুঁজি সাহায্যে মার্কেটে সেখানে হারিয়ে গেলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন প্রথম আপনি 5 লাখ টাকা নিয়ে নামছেন, এই 5 লাখ টাকা যারা হারালে প্রথম আপনি পুঁজি বাঁচবেন, মার্কেটে তাহলে হারিয়ে গেলে আপনার অসুস্থ ব্যবসা। হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ থাকে, আগে যেমন আপনার প্রথম বাঁচতে আপনি হবে। 5 লাখ টাকা নিয়ে আর নামছেন, ব্যবসা করে যদি আপনার এই জীবন 5 লাখ টাকা সংখ্যার মধ্যে হারালে থাকে, আপনি বাঁচবেন না, তাহলে বাকি যে আপনার সম্পত্তি আছে সেগুলো বিক্রি কারণ করে আগে আপনার বাঁচতে হবে। আপনার ট্রিটমেন্ট ব্যবসা ব্যবসা করে যদি আপনার জীবন, তাহলে আপনি তো সংখ্যার ব্যবসায়ী মুখে হতে থাকে, পারবেন না। তাহলে বাকি যে সম্পত্তি আছে সেগুলো বিক্রি আপনার করে আপনার পরিবারকে যেই আপনার টাকা নিয়ে treatment ব্যবসা পাইতে হবে। নামছেন, এই টাকা হারিয়ে গেলে তাহলে আপনার আপনি তো ভিতরে ব্যবসায়ী কোনো হতে feelings পারবেন আসবে না। না। তাহলে আপনি ব্যবসায়ী হবেন। কষ্ট লাগবে আপনার কিন্তু আপনি যেই অসুস্থ টাকা হবেন নিয়ে না। ব্যবসা নামছেন, আপনি এই পাগল টাকা হবেন হারিয়ে না। গেলে আপনার ভিতরে কোনো আপনি ফিলিংস আসবে না, প্রতি তাহলে আপনি রাত্রে ব্যবসায়ী। দুঃস্বপ্নে আপনার ঘুম কষ্ট ভেঙে লাগবে। যাবে না, কিন্তু আপনি অসুস্থ হবেন। তাহলে আপনি ব্যবসায়ী হবেন। আপনি পাগল হবেন না, আপনি যারা প্রতি রাত্রে নিয়মিত দুঃস্বপ্নে জ্ঞান আপনার অর্জন ঘুম করতে ভেঙে চায়, যাবে না, এই যে আপনারা জ্ঞান অর্জন তাহলে করতে আপনি চান, ব্যবসায়ী হবেন। তো আপনাদের জন্য ভেরি গুড। কিন্তু অনেকেই আছে যারা নতুন নিয়মিত কিছু জ্ঞান জানতে অর্জন চায় না। করতে আমার চায়, এই এই যে আপনারা জ্ঞান অর্জন আমার করতে এটা চান, জানতে তো দাদা আপনাদের আমি জন্য very good। এটাই বহুত। কিন্তু অনেকেই আছে এই লোকগুলো নতুনত্বকে জানতে চায় না, Believe আমার it, এই সে চুলদারি যত আপনি বড় সাদা পদের হয়েছে, আমার চাকরি এত করুক দাম না কেন, দিন। আর জানি, যত সমাজে এটাই যত বহুত। বড় পদে এই আজকে লোকগুলো সমাসীন থাকুক না কেন, Believe এই it, লোক দুদিন সে পরে তার যত ছেলের বড় বয়সী পদের মানুষকে চাকরি সাথ করুক সাথ না কেন, আর যত সমাজে যত বড় এই পদে লোক আজকে দুদিন পরে সমাসীন থাকুক না কেন, তার এই লোক দুদিন সন্তানের পরে চেয়ে তার ছোট ছেলের মানুষের বয়সী মানুষকে তাবেদারি সাথ করতে হবে। এটা অবভিয়াসলি এই লোক দুদিন পরে যারা সময়ের সাথে নিজেকে তার বদলে সন্তানের নেয়, চেয়ে ছোট তারা মানুষের তাবেদারি করতে হবে, নিজেকে এটা যোগ্য অবভিয়াস করে গড়ে তুলতে পারে। সুতরাং যারা সময়ের সাথে নিজেকে যারা বদলে রাগ নেয়, নিয়ন্ত্রণ করতে তারা পারে না, কারণ ব্যবসায়ী নিজেকে যোগ্য করে আপনি গড়ে তুলতে পারে। অনিয়ম দেখবেন, কমিটমেন্ট ব্রেক যারা দেখবেন, রাগ নিয়ন্ত্রণ অনেক করতে পারে, এলোমেলো অবস্থা দেখবেন, কারণ তারপরে ব্যবসায়ী মেজাজটা ঠান্ডা রাখতে হবে। আপনি অনিয়ম যদি দেখবেন, ঠান্ডা রাখতে না commitment break পারেন, দেখবেন, অনেক আপনার এলোমেলো জন্য অবস্থা ব্যবসা। দেখবেন, তারপরে মেজাজটা ঠান্ডা রাখতে হবে। যদি ঠান্ডা রাখতে না যারা পারেন, অনেক জানেন কিন্তু মানেন না, আপনার জন্য ব্যবসা না। তাদের জন্য ব্যবসা না। ব্যবসা হলো যতটুকু জানেন, যারা অতটুকু অনেক জানেন, জানেন কিন্তু তাহলে মানে আপনি ব্যবসা করবেন। আমরা যদি তাদের জন্য ব্যবসা না। নবী রাসূল ব্যবসা বা হলো বড়দের যতটুকু জানেন জানেন অতটুকু তারা কিন্তু তাহলে আপনি যেমন ব্যবসা করবেন। মুসা আলাইহিস সালামকে আমরা আমরা যদি ফেরাউন তার বিশাল নবী বাহিনী রাসূল বা বড়দের নীল নদের দায়িত্বে তীরে চলে তারা আসছে, কিন্তু মান তো যেমন সামনে মুসা পানি আলাইহিস পেছনে সালামকে দৌড়াচ্ছে, বিশাল ফেরাউন বাহিনী। তার বিশাল বাহিনী, তো মুসা আলাইহিস সালাম নীল আল্লাহকে নদের তীরে প্রশ্ন চলে করছে কি আসছে। করব, আল্লাহ বলতে লাঠি তো দিয়ে মারি দাও। আমরা সামনে বলি, পানি কি করব পেছনে জানো? আল্লাহ তুমি তো বিশাল দেখতেই বাহিনী। পাইতেছো পানি, আমারে লাঠি তো দিয়ে মুসা মারি আলাইহিস সালাম দাও। আল্লাহকে প্রশ্ন করছে কি করব, আল্লাহ বলতে লাঠি দিয়ে বাড়ি। কিন্তু মুসা আমরা আলাইহিস কি সালাম করতাম কোনো জানো? প্রশ্ন করে নাই, আল্লাহ সাথে তুমি তো সাথে দেখতেই লাঠি দিয়ে পাইতেছো বাড়ি পানি, আমারে লাঠি দিয়ে রাস্তা বাড়ি হয়ে দিতে গেছে বলতেছে। অনেক। তাহলে আপনাকে বুঝতে হবে, কিন্তু মুসা আলাইহিস জীবনে সালাম যা কোনো জানেন প্রশ্ন করে নাই, তা সাথে মানতে সাথে হবে। লাঠি দিয়ে বাড়ি দিতে। মানলেই আপনার রাস্তা ভিতরে হয়ে সফলতা। গেছে আমি এই জন্য অনেক সময় তাহলে মজা আপনাকে করে বুঝতে বলি, হবে। খেলতে খেলতে খেলো, জীবনে যা জানেন গাইতে তা গাইতে মানতে গায়ক হবে। হয়, মানলেই আপনার বাজাতে ভিতরে বাজাতে সফলতা। মাদক আমি হয়। এই জন্য অনেক সময় কিছু লোক মজা করে জানতে বলি, জানতে খেলতে জানোয়ার খেলতে হয়। খেলোয়াড় হয়, গাইতে গাইতে জানে গায়ক হয়, মানে না, বাজাতে বাজাতে মাদক এই হয়, জানা তার কিছু জন্য লোক কোনো জানতে কল্যাণ জানতে বয়ে আনতে জানোয়ার হবে। হয়ে যায়। এই জানা জানে মানে না, তাকে এই আরো জানা বেশি খারাপ তার করে জন্য দেয়। কোনো কল্যাণ কেমন বয়ে খারাপ আনতে করে পারে। দেয়? আমরা খুব এই simple জানা কথা বলি। তাকে আরো আমার বেশি বাড়ি খারাপ হলো করে ব্রাহ্মণবাড়িয়ার দেয়। আশুগঞ্জ, কেমন খারাপ করে দেয়? করতলা আমরা গ্রাম, খুব simple ছোট্ট কথা একটা বলি। গ্রাম। মানে আমার সেই বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে আশুগঞ্জে, কিছু চাষ করতলা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। ভাই চাষ টলে মানে সারাদিন সেই কিছু লোক আছে গ্রামে, বসে থাকে, আরো কিছু লোক কিছু বসে চাষ তার টল কাছে ভাই যে কোনো চাষ বিষয়ের টলে কথা বলেন। এই তত্ত্বাবধায়ক সারাদিন সরকার, কিছু লোক আছে বসে ফখরুদ্দিন, থাকে, নিয়াজউদ্দিন, আরো কিছু শেখ লোক হাসিনা, বসে থাকে, খালেদা তার কাছে জিয়া, কার কখন জেল যে হচ্ছে, কোনো বিষয়ের কে কথা কখন বলেন। ভুয়া সার্টিফিকেট এই তৈরি তত্ত্বাবধায়ক করতেছে, কে সরকার, কিভাবে ফখরুদ্দিন, প্রতারণা করছে, নিয়াজউদ্দিন, কাকে শেখ কোন জায়গায় হাসিনা, ধরছে, খালেদা কে জিয়া, কেন কার ক্রসফায়ার কখন দিচ্ছে, জেল হচ্ছে, কে কখন ভুয়া সার্টিফিকেট তৈরি করতেছে, কে কিভাবে প্রতারণা করছে, কাকে কোন জায়গায় ধরছে, কে কেন ক্রসফায়ার দিচ্ছে,